সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন আসন্ন লোকসভা নির্বাচনকে নিয়ে এখন রাজ্য রাজনীতির তোলপাড়। আর এই আবহেই কালকে ছিল রামনবমীর উৎসব। আর এই উৎসবে একটি দল যে দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টা করছিল সেটা আপনারা সকলেই জানেন কোন দল করছিল, এবং তারা কিন্তু এতে সফল। এবার সরাসরি একেবারে রামনবমীর মিছিলে ছাদ থেকে বোমা নিক্ষেপ বা বোমা বিস্ফোরণ। আর এই ঘটনায় একেবারে প্রবল চাপে পড়েছে আসল মাথারা। একেবারে কঠিন পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এর, যেটা অমিত শাহের দপ্তর, এবং এনআইএ তদন্ত হবে এই ঘটনায়। আর সকলেই কিন্তু এবার ধরা পড়বে। তো কেন এই ঘটনার এনআইএ তদন্তের নির্দেশ এবং এনআইএ কী স্টেপ নিতে চলেছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন, সম্পূর্ণটাই জানবো আজকের এই প্রতিবেদনে। তো চলুন দেরি না করে এই প্রতিবেদনটি শুরু করা যাক। তো খুবই গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুর্শিদাবাদের রেজিনগর নামে একটি গ্রাম, সেখানে রামনবমীর মিছিলে পাথর নিক্ষেপ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেখুন, রামনবমীর মিছিল সুষ্ঠুভাবে যাচ্ছিল, সেই মিছিলে একেবারে সরাসরি বোমা নিক্ষেপ এবং পাথর নিক্ষেপ জানিয়ে একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড়। তাহলে রাজ্য প্রশাসন কি করছিল? আর আপনারা ভালোভাবেই জানেন যে এই দাঙ্গায় বা এই দাঙ্গা লাগানোর পেছনে কার হাত রয়েছে। একটি বিশেষ সম্প্রদায়ের ভোটকে এককাঠা করার জন্যই কোন দল এই কাজ করছে বা প্রথম থেকেই প্ররোচনা দিচ্ছে তা কিন্তু আপনারা ভালো করেই জানেন। আর সেটাই কিন্তু ঘটে গেছে মুর্শিদাবাদে। আর তার ফল কিন্তু এবার হিতে বিপরীত হতে চলেছে, কারণ এর তদন্তভার যাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে। বিজেপির অভিযোগ, মুর্শিদাবাদের রেজিনগরের রামনবমীর শোভাযাত্রার সময় প্রচণ্ড পাথর ছোড়া হয়। শক্তিপুর স্কুল থেকে শুরু হওয়া শোভাযাত্রায় ভক্তদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। দেখুন আমরা কোন রাজ্যে বাস করছি। একটা মিছিল করতে গেলে সেই মিছিলে বোমা ছোড়া হয়। দেখুন, এবং কোন দলের প্ররোচনায় এই ধরনের ঘটনা ঘটছে তা বাংলার মানুষ কিন্তু নিজ চোখে দেখছে। তার ফল কিন্তু এবার হয়তো ভোট বাক্সে পড়বে। আর গুরুতর আহত হয়েছেন বহু ভক্ত। বিজেপি নেতা অমিত মালব্য টুইট করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। বোমা হামলা ও পাথর ছোড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যে এলাকাগুলো স্পর্শকাতর, আপনারা ভালোভাবেই জানে রাজ্যের শাসক যে এই এলাকাগুলো স্পর্শকাতর। তাহলে দাঙ্গা লাগার পরে কেন বিপুল সংখ্যক পুলিশ সেখানে নিয়োগ করা হলো? কেন দাঙ্গা লাগার আগে সেখানে পুলিশ মোতায়েন করা যেত না? তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে রাজ্য রাজনীতিতে। বিজেপির নেতা অমিত মালব্য টুইট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য অপমানজনক। তিনি আবারও রামনবমীর মিছিল রক্ষা করতে ব্যর্থ। মুর্শিদাবাদের রেজিনগরে হিন্দু ধর্মাবলম্বীদের নিশানা করা হয়েছে। এই এলাকায় হিন্দুরা সংখ্যালঘু। শুধু এই বিষয়টি তুলে ধরছেন যাতে তিনি তাদের ওপর হামলার জন্য হিন্দুদের দোষারোপ না করেন। বাংলায় বিরোধী দলের নেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী টুইট করেছেন, গত বছরের মতো যখন মমতা পুলিশ উদ্দেশ্যহীনতার কারণে ডালখোলা এবং রিসরা এবং শ্রীরামপুরের শ্রীরাম নবমী মিছিলে হামলা হয়েছিল, এবছরও মমতা পুলিশ রাম ভক্তদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং শান্তিপূর্ণ রামনবমীর মিছিল, যার জন্য প্রশাসনের সম্পূর্ণ অনুমতি ছিল, তাহলে কেন এই রামনবমীর মিছিলে বোমা নিক্ষেপ? প্রশাসনের দায়িত্বে ছিল এই রামনবমীর মিছিল এবং প্রশাসন এর পারমিশন দিয়েছিল। আর পারমিশন নিয়েই কিন্তু এই মিছিল করা হচ্ছিল। আর এই মিছিলের সমস্ত সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাজ্য পুলিশের। আর সেই রাজ্য পুলিশই রাম ভক্তদের সুরক্ষা দিতে ব্যর্থ।
তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এটা আশ্চর্যের বিষয় যে এবার মমতা পুলিশও এই ভয়ঙ্কর হামলায় দুষ্কৃতীদের সাথে যোগ দিয়েছে, এরকমও কিন্তু অভিযোগ করেছে। এবং মিছিলটি হঠাৎ করে শেষ হয়েছে তা নিশ্চিত করতে রাম ভক্তদের ওপর টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করেছে পুলিশ। শুধু তাই নয়, ম্যানিকাহার মোড়ে সনাতনী সম্প্রদায়ের দোকান ভাঙচুর, লুটপাট থেকে দুষ্কৃতীদের আটকাতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনার ফল বলেছেন বিরোধী দল বিজেপি। শুভেন্দু অধিকারী টুইট করেছেন, পশ্চিমবঙ্গের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ এবং ঘটনামুক্ত উদযাপনের জন্য এই রাজ্যের সরকার প্রতিস্থাপন করা উচিত, এই রাজ্যের সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত, এমন মন্তব্য করেছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি এক্সক্লুসিভকে অনুরোধ করতে চাই, দয়া করে আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের ব্যর্থতাটি তুলে ধরুন। তিনি বিভিন্ন নিউজ মিডিয়ার কাছে আবেদন করেছেন যে পুলিশের এই ব্যর্থতার আপনারা তুলে ধরুন। আর এতেই কিন্তু কঠিন পদক্ষেপ এবার নিতে চলেছে হয়তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আপনারা জানেন, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের দাবি জানিয়েছিল এবং সেই তদন্ত প্রথমে সিআইডিদের হাতেই ছিল। তারপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি মেনে এই ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়। আর এবার সেই ঘটনায় ঘটতে চলেছে মুর্শিদাবাদের শক্তিনগরের বিস্ফোরণ কাণ্ডের ঘটনায়। কারণ শোভাযাত্রার হিংসা নিয়ে এনআইএ তদন্তের দাবি তুলল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আমাদের রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোসকে এই মর্মে চিঠি দিয়েছেন তিনি। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগও তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেভাবে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কোর্ট, এবার সেইভাবেই হয়তো এই মুর্শিদাবাদ শক্তিনগর এর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিবে, এ কথা জানিয়েছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ বিষয়ে এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, গত বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এর উদাসীনতার কারণে ডালখোলা, বিসরা এবং শ্রীরামপুর রামনবমীর শোভাযাত্রায় আক্রমণ হয়েছিল। এবছরও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রাম ভক্তদের রক্ষা করতে ব্যর্থ। তাই এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করছি আমি।